মেয়েদের বিশেষ করে বিয়ে হওয়ার পর কোনো স্বাধীনতা থাকতে নেই। কেন জানেন? বাবার বাড়ি যখন ছিলাম তখন বাবারে বলতাম, বাবা আজকে এখানে ঘুরতে নিয়ে যাবা। বাবা সেটাই করতো। বাবা আজকে আমি এটা খাবো, বাবা সেটাই খাওয়াতো। বাবা আজকে আমি মার্কেটে যাব শপিং করার জন্য, আমাকে কিছু টাকা দাও, বাবা কিন্তু সেটাই দিত। একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয় তখন সে বুঝতে পারে যে বাবার বাড়ির সুখ শান্তি আহ্লাদ যত কিছু আছে সব কিছু ছেড়ে যখন একটা মেয়ে মানুষ তার শ্বশুর বাড়ি আসে তখন ওই মেয়েটার জীবনটা আপনার অনেক কষ্টের হয়ে যায়। কেন হয় জানেন? কারণ শ্বশুরবাড়ি মানুষ ওই মেয়ের কোনো কিছু মূল্যায়ন বা মূল্য করে না। বাবার বাড়িতে যখন ইচ্ছা যেটা ইচ্ছা সেটাই করতে পারতাম, কিন্তু স্বামীর বাড়িতে যেটা ইচ্ছা সেটা করা যায় না। জানেন, একদিন আমার শাশুড়ি অনেকগুলো কাপড় ভিজাইছে। সেদিন আমার প্রচণ্ড জ্বর ছিল। আমি আমার শাশুড়িকে বলছি, মা আজকে আমার শরীরটা অনেক খারাপ, আমি কাপড় কাচতে পারবো না। দেখেন, আমাকে বউ করে নিয়ে আসার পর বাড়ির কাজের যে মানুষ তাকে তাড়াই দিছে। এখন আমি হচ্ছি কাজের মানুষ, আমাকে দিয়ে সব করাবে। মা আজকে আমার প্রচণ্ড জ্বর, আজকে আমি কাপড় কাচতে পারবো না, তো এক কাজ করেন, একটা মানুষ নেন, নিয়ে তারপর ওই মানুষটাকে কিছু টাকা দিয়ে কাপড়গুলো ধুয়ে নেন। আজকে আমার অনেক জ্বর মা, আমি পারবো না, প্রচণ্ড শরীর ব্যথা। আমার শাশুড়ি আমাকে বলে, নবাবজাদি, বাবার বাড়ি যেরকম ছিলা তুমি যদি সেটা তোমার স্বামীর বাড়ি মনে করো তাহলে তো হবে না। বিয়ের সময় যৌতুকের কথা ছিল, ঘর সাজায় ফার্নিচার দিবে, 7 ভরি গয়না দিবে, কিছুই দেয় নাই। এখন তোমার গায়ে গতরে খাটায়া সেগুলো উসুল করব, তা আমরা যেটা বলবো তোমার সেটাই করতে হবে। তখন আমি বললাম যে মা আমার শরীরটা একটু ভালো হোক, তখন আমি আপনারা যা বলবেন আমি তাই করব। একটু শরীরটা ভালো হোক, জ্বরটা ভালো হোক, তারপর। এই কথাটা বলার সাথে সাথে ঠাস করে একটা চটকানা আমার শাশুড়ি আমার গালে দিয়ে দিছে। মুখে মুখে তর্ক করস, এত বড় সাহস? কাপড় কাচতে বলছি, যা কাপড় কাচবে। এই জ্বর শরীর নিয়ে আপনি জানেন 3-4 বালতি কাপড় ধুয়ে আমি গোসলখানায় অজ্ঞান হয়ে গেছি। অতিরিক্ত জ্বরে আমি গোসলখানায় অজ্ঞান হয়ে গেছি। তখন পাশের বাড়ির ভাবি আইসা, শাশুড়ি ভয় পেয়ে গেছে, পাশের বাড়ির ভাবিকে ডাইকে নিয়ে আসছে, দেখো আমার বোর কী হয়েছে। তখন পাশের বাড়ির ভাবি আইসা আমাকে মেডিকেলে নিয়ে যায়। দেখেন একটা মেয়ে মানুষের জীবন কতটা লাঞ্ছিত হতে পারে। তাই আমি মনে করি একটা মেয়ে মানুষের নিজের পায়ে নিজের দাঁড়ানো একান্ত দরকার। তাহলে তার জীবনের যত শখ আহ্লাদ আছে সে সব কিছু পূরণ করতে পারবে।